কয়েক মাস আগেও এনসিপির সঙ্গে জামায়াতের নির্বাচনে জোট হতে পারে বলে ধারণা করছিলেন বিশেষজ্ঞরা, কিন্তু হঠাৎই কোনো এক রহস্যজনক কারণেই জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে নাহিদ আক্তারদের। সবশেষ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানেও এনসিপি অংশ না নিলেও শেষ মুহূর্তে এসে অংশ নেয় জামায়াত। এরপর থেকেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা এনসিপির সঙ্গে জামায়াতের সখ্যতায় ভাটা পড়ার গুঞ্জন। এবার সেই গুঞ্জনকে উস্কে দিয়ে যেন আগুনে ঘি ঢাললেন নাহিদ ইসলাম। রোববার বিকেলে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি লেখেন, নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে জামায়াত ইসলামীর আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ছিল। তাদের এই আন্দোলনের লক্ষ্য ছিল সংস্কার কমিশনের সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করা এবং জনগণের উত্থানের পর জাতীয় সংলাপকে রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠনের মূল প্রশ্ন থেকে বিভ্রান্ত করা। পোস্টে নাহিদ লেখেন, মূলত ভোটের প্রমাণ ভিত্তিক পিআর পদ্ধতির মাধ্যমে একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠার দাবি একটি সাংবিধানিক নিরাপত্তা হিসাবে উত্থাপিত হয়েছিল। এর আশেপাশে একটি শক্তিশালী আন্দোলন গড়ে তোলার মাধ্যমে জুলাই সনদের আইনি কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্য ছিল। তবে জামায়াত ও তার সহযোগীরা এই এজেন্ডাকে জিম্মি করে এটিকে কেবল একটি কৌশলগত পিআর ইস্যুতে পরিণত করে। তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এটিকে ব্যবহার করে। তাদের উদ্দেশ্য কখনো সংস্কার নয়, বরং এটি ছিল কৌশলগত প্রভাব বিস্তার। নাহিদ ইসলাম পোস্টে আরও উল্লেখ করেন, জুলাই উত্থানের আগে অথবা পরে কখনোই সংস্কার সংলাপে অংশগ্রহণ করেনি জামায়াত ইসলামী। তারা কোনো মৌলিক প্রস্তাব, সাংবিধানিক দৃষ্টিভঙ্গি বা গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো অঙ্গীকার প্রদান করেনি। সংস্কার কমিশনের মধ্যে হঠাৎ তাদের সমর্থন ছিল বিশ্বাস বা দৃষ্টিভঙ্গির ফল নয়, বরং রাজনৈতিক ছদ্মবেশধারী হস্তক্ষেপ। এনসিপির এই শীর্ষ নেতা উল্লেখ করেন, এখন বাংলাদেশের মানুষ স্পষ্টভাবে এই প্রতারণাকে বুঝতে পেরেছে। তারা সত্যের প্রতি জাগ্রত এবং আর কখনো ভ্রান্ত সংস্কারবাদী ও কৌশলগত রাজনৈতিক খেলোয়াড়দের দ্বারা প্রতারিত হবে না। সর্বশক্তিমান আল্লাহ ও এই দেশের সার্বভৌম জনগণ আর কখনো অসৎ, সুযোগ সন্ধানী ও নৈতিকভাবে দেউলিয়া শক্তিগুলোকে তাদের উপর শাসন করতে দেবে না। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।